শ্রী শ্রী সাক্ষী গোপাল জিউ মন্দিরের মন্ত পরিবার থেকে জানাই সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা তো আগেই জানেন যে আমাদের গোপাল রাধারানীর মন্দিরে সব রকম পুজো পার্বণ দিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি। শুধু পুজোই নয়, তার সঙ্গে আমরা কিছু ঘরোয়া অনুষ্ঠানও করি। যেমন গোপাল রাধারানীর মধ্যে খুব ইচ্ছে ছিল যে একটা অনুষ্ঠান ছোটোখাটো হলে মন্দ হয় না। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমার এক পিসচাইত দেওর বাইরে থাকে, মানে দুবাই। গোপালের বেশিরভাগ অনুষ্ঠানেই সে এখানে এসে উপস্থিত হয়, গোপালকে নিয়ে অনেক ভাবনা চিন্তাও করে থাকে। হঠাৎ করে তার হয়তো মনে হয়েছে যে তাদের 25তম বিবাহবার্ষিকী গোপালের মন্দিরে করলে মন্দ হয় না। হয়তো গোপাল রাধারানীরও খুব নেমন্তন্ন খেতে হয়তো ইচ্ছে হয়েছিল। আমাদের তো যা কিছু তাকে ঘিরেই, তাই তারা স্বামী স্ত্রী এখানে এসে, পিসিমা এখানেই থাকেন অবশ্য বিষ্ণুপুরে, তো মন্দিরে এসে বাড়ির প্রত্যেককে নিয়ে একটু হইচই করে একটা দিন তারা কাটিয়ে গেল। কি সুন্দর গোপালের ভোগ রাগ হয়েছে, গোপালও নেমন্তন্ন খেলো, তার সাথে আমরাও। আমাদের এখানে তো বাড়িতে তো প্রচুর মেম্বার, বাইরের কিন্তু কেউ নেই। এই যে এখানে প্রত্যেক কাকিমারা আছে, আমরা সব জায়েরা মিলে তাদের সঙ্গে একটু বেশ আনন্দ করছি। ছোটোখাটো অনুষ্ঠান, কিন্তু বড্ড সুন্দর। তাদেরকে দিয়ে হাসি গল্পে বেশ আমাদের একটা বেলা যেন কেটে গেল। এত ভালো অনুষ্ঠান হয়েছে যে বলারই নয়। আমার এই জায়ের নাম হচ্ছে দেবস্মিতা, বড্ড মিষ্টি মেয়ে, ভীষণ মিশুকে। কে বলবে ওরা বাইরে থাকে। এই দেওরটি তো খুবই ভালো, আমাদের বেশ একদম মনের মতন। তার দেবস্মিতাও তো বড্ড মিষ্টি, এত সুন্দর গল্প হাসি, সত্যি কে বলবে। আমাদের তো ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে যেন বছর বছর যেন ওরা গোপালের মন্দিরে এসে যদি অনুষ্ঠানটা করে তাহলে খুব ভালো হয়। এই দিনটা আমরা মনে রাখতেই চাই। অনুষ্ঠানে কেক কাটা হলো, হইচই হলো, খুব আনন্দ হলো, ঠাকুরের ভোগরাগ হলো, তার সাথে আমাদেরও খাওয়া দাওয়া হলো। আর হাসি গল্পের তো মানে বাধ্যবাধকতা নেই, ও তো একদম লিমিট ছাড়া। একটা খুব সুন্দর, তার আবার ড্রেস কোড রেখেছিল। মেয়েদের সব শাড়ি পরতে হবে, ছেলেদের ধুতি পাঞ্জাবি। তো ধুতি তো আজকালকার ছেলেরা কোথায়, তবু হ্যাঁ, বর বর কিন্তু আমাদের ধুতি পাঞ্জাবি পরেছিল, খুব সুন্দর লাগছে। 25টা বছর যে পেরিয়ে গেছে, ঠাকুরের কাছে, গোপাল রাধারানীর কাছে প্রার্থনা করি তারা যেন এইভাবেই সুখে থাকে, সুস্থ থাকে, দুজন দুজনের কাছে যেন এইভাবে জীবন কাটিয়ে দেয়। ব্যাস, আজ তাহলে এই পর্যন্তই।